মর্নিং ছাত্রছাত্রী সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আবারও আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর আজকে আমরা আরেকটা নতুন বিষয়ের উপর আলোচনা করব, কারেক্ট টেন্সের নতুন কনসেপ্ট আমরা দেখব। ঠিক আছে, তার আগে আমি বলে দিই আজকের আমার ক্লাসে যারা নতুন আছো তোমাদের সবাইকে আমি বলবো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। ওকে, আর আরও একটা বিষয় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমি খুব সম্ভবত 1-2 সপ্তাহের মধ্যে আমি ম্যাথসের ক্লাসও স্টার্ট করে দেব। আর ম্যাথসের ক্লাসটা আমি প্রথমে ক্লাস 7 থেকে স্টার্ট করব। ঠিক আছে, 7 থেকে আপ টু ক্লাস 10 পর্যন্ত। তো যাদের 7-এর ম্যাথসের প্রয়োজন আছে ওদের সাথে তোমরা অতি অবশ্যই শেয়ার করে দেবে যে আগামী 2-1 সপ্তাহের মধ্যে আমি ম্যাথসের ক্লাসটা স্টার্ট করছি। আর গ্রামারের বিষয়গুলো তো মোটামুটি অ্যাডভান্স বিষয়গুলো আমি অনেকটা আলোচনা করে নিয়েছি তোমাদের সাথে। তো এখন একটু আমি গ্রামারের কনসেপ্টটা একটু কম করে দেব, আর ছোটো ছোটো কনসেপ্টগুলো আমি কন্টিনিউয়াস শেয়ার করতে থাকবো, কারণ গ্রামারের বেসিক যে বেসগুলো অনেক বেস এখনও বাকি রয়েছে। ওকে, তো লেটস স্টার্ট। আজকের ক্লাসটা এখন শুরু করা যাক। আজকে আমরা দেখব ফিউচার টেন্সের কারেক্ট টেন্স। ওকে, তো দেখব ফিউচার ইনডিফিনিট, future indefinite and future continuous টেন্সের টেন্স কারেকশন কীভাবে করতে হয়। ঠিক আছে, তো রুল নাম্বার 1টা কী হবে? নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইম গুলি এই টেন্সে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব টাইমগুলো কি আমরা দেখব। নিম্নলিখিত অ্যাডভার্ব অফ টাইমগুলো এই টেন্সে ব্যবহৃত হয়। ঠিক আছে, টুমরো, the next day, recently, shortly, এই অ্যাডভার্ব টাইমগুলা সব অ্যাডভার্ব টাইম কি বুঝতে পারছি আমরা? প্রত্যেকটা অ্যাডভার্ব টাইম ভবিষ্যতের। টুমরো আগামীকাল, ঠিক আছে। দ্য নেক্সট ডে, রিসেন্টলি, শর্টলি সবই মতলব মানে আগামীর। আরও একটা হয়েছে প্রেজেন্টলি। এই সবটার অর্থ হলো ভবিষ্যৎকালেরই এক একটা অ্যাডভার্ব টাইম সবটাই আগামী বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই অ্যাডভার্ব টাইমগুলো যখনই থাকবে তখনও আমরা প্রথমে ডিসাইড করে নেব যে এইটা ফিউচার টেন্সে নিতে হবে। ফিউচার টেন্সের এখন কথা হলো গিয়া ইনডিফিনিট আছে, কন্টিনিউয়াস আছে, পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। পার্টিকুলারলি কোন টেন্সে নেব ওইটার জন্য পরবর্তী আমরা দেখে নেব কীভাবে করতে হয়। ঠিক আছে, এখন আমরা রুল নাম্বার 2 দেখব। ফিউচার টেন্সের অ্যাডভার্ব অফ টাইমের পূর্বে যদি অল বা হোল থাকে তবে সেই সেন্টেন্সকে
সেন্টেন্সকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শুদ্ধ করতে হয়। কি বুঝতে বললাম রুল নাম্বার 2তে? ফিউচার টেন্সের অ্যাডভার্ব অফ টাইমের পূর্বে যদি অল বা হোল শব্দ থাকে, তবে অল বা হোল শব্দ থাকলে ওই সেন্টেন্সটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শুদ্ধ করতে হয়। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল দেখব। আই গো উইদিন ব্র্যাকেট দেয়ার টুমোরো। অ্যাডভার্ব টাইম আছে আই গো দেয়ার টুমোরো, টুমোরো অ্যাডভার্ব অফ টাইম আছে। তো এই অ্যাডভার্ব টাইমগুলি এই টেন্সে ব্যবহৃত হয়। তো যেই টুমোরো পেলাম অল বা হোল শব্দ নাই অ্যাডভার্ব টাইমের আগে, তো ফিউচার ইনডিফিনিট টেন্সে এই সেন্টেন্সটাকে কারেকশন করতে হবে, শুদ্ধ করতে হবে। তো কী হবে? আই শ্যাল গো দেয়ার টুমোরো। হয়েছে, অ্যাডভার্ব টাইম আছে টুমোরো, তাইলে ফিউচার ইনডিফিনিট টেন্সে শুদ্ধ করতে হবে আই শ্যাল গো দেয়ার টুমোরো। হয়েছে। এখন নেক্সট দেখবো আমরা অল বা হোল থাকলে কীভাবে কী করতে হয়। ওকে, আমরা নেক্সট এক্সাম্পলটা দেখি। আই read within bracket all the morning tomorrow। তো এই সেন্টেন্সে দেখো অ্যাডভার্ব টাইমে আছে টুমোরো, আর একটা আমার রুল নাম্বার 2তে আমাদের কি ছিল? যদি অ্যাডভার্ব টাইমের পূর্বে অল বা হোল শব্দ থাকে, তো অল শব্দটা আছে। তো অ্যাডভার্ব টাইমের পূর্বে অল শব্দ আছে, ফিউচার টেন্সের অ্যাডভার্ব টাইমের পূর্বে অল শব্দটা আছে। মনে রাখবে ফিউচার টেন্সের অ্যাডভার্ব টাইমের পূর্বে যদি অল শব্দ থাকে, তখন আমরা কোন টেন্সে কারেকশন করতে হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। ওকে, আই shall be reading all the morning tomorrow। ঠিক আছে, I shall be reading all the morning tomorrow, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আর তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো, আমার ক্লাসগুলোকে তোমরা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, একদমই 100% বলতে পারি তোমরা লাভান্বিত হবে। ইংলিশ গ্রামারে কিছু তো একটা তোমাদের লাভ হবেই হবে, উপকৃত হতে পারবে, ওটাই বলবো আমি। তাই স্কিপ করবে না, তাড়াহুড়া করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, আর ভালো লাগলে অন্যদেরকেও শেয়ার করবে। ওকে, এখন আমরা নেক্সট দেখব। এখন আমরা দেখব গোয়িং টু ভার্বের ব্যবহার। গোয়িং টু ভার্বের ব্যবহারটা আমরা দেখব।
গোয়িং টু ভার্বের ব্যবহার। তো গোয়িং টু ভার্বের ব্যবহার আমরা কেন করি, কোন সময় করি, কিভাবে করি, কি কারণে করি, এখন আমি তোমাদেরকে রুলটা বুঝিয়ে দিচ্ছি, বোঝার চেষ্টা করবে। ভবিষ্যৎকালের কোনো কাজ যদি পূর্ব নির্ধারিত থাকে তবে ফিউচার ইনডেফিনিট টেন্স এ না নিয়ে গোয়িং টু এর ব্যবহার করা হয়। এক মিনিট। তো আমরা কি দেখলাম, গোয়িং টু ভার্বের ব্যবহার ভবিষ্যৎকালের কোনো কাজ পূর্ব থেকে নির্ধারিত থাকলে, পূর্ব থেকে আগে থেকে আমাদের যদি নির্ধারিত করা থাকে কাজটা আমরা অমুক দিন করব, অমুক ডেটে করব, তখন আমরা ওটাকে ফিউচার ইনডেফিনিট টেন্সে না নিয়ে গোয়িং টু ভার্বের ব্যবহার করি। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল দেব, তোমাদের আরও পুরা কনসেপ্টটা পরিষ্কার হয়ে যাবে। যেমন এক্সাম্পল, আমি আগামী রবিবার শিলং যাইতেছি। পূর্ব থেকে নির্ধারিত, আগে থেকে আমার নির্ধারণ করা হয়ে গেছে তারিখ, ডেট, আগামী রবিবার আমি যাইতেছি। ঠিক আছে, তো ওইটা আমরা গোয়িং টু ভার্বে ব্যবহার করব। কীভাবে? আই এম গোয়িং টু শিলং নেক্সট সানডে। আমি আগামী রবিবার শিলং যাচ্ছি, হয়েছে গোয়িং টুর ব্যবহার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই গো টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। টু আছে, এটাতে আমরা ইঙ্গিত পেয়ে গেছি যে গোয়িং টুর ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো কী হবে? আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। হয়ে গেল, আই এম গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তো আজকে আমরা বুঝতে পারলাম ফিউচার ইনডেফিনিট আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কীভাবে টেন্সকে শুদ্ধ করতে হয়, কারেকশন করতে হয়, এটা আমরা আজকে আলোচনা করলাম, এটা আজকে আমরা বুঝতে পারলাম। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকবে আর তোমরা উপকৃত হবে। তো লাস্টে ওটাই বলবো, আমার সব ক্লাস তোমরা লাইক, শেয়ার, কমেন্ট অতি অবশ্য করবে, আর যাদের দরকার আছে তাদের সাথে তোমরা ভালো লাগলে শেয়ারও করবে। তো
এই বলে আমি আজকের ক্লাসটা এখানেই আমি শেষ করছি। আর লাস্টে কথাই বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ক্লাস নিয়ে আসবো। টেক কেয়ার, বাই বাই।